السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله الحمد وبركاته. لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দিনী ভাইরা, আজ রোজ বুধবার মোতাবেক 27শে জিলহজ 1445 হিজরি রিয়াদস্থ রওজা ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত লেভেল ভিত্তিক এই ইসলামিক কোর্সের আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনায়ন। এই আখিরাতের প্রতি, পরকালের প্রতি, মৃত্যুর পরবর্তী লাইফের প্রতি ঈমান আনার গুরুত্ব, তাৎপর্য এবং এই ক্ষেত্রে যারা কাফের সম্প্রদায় যে এর উপরে ঈমান আনে না, তারা অবিশ্বাস করে, তো এই কাফেরদের দলিল আমরা খণ্ডন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুন বললেই যে হয়ে যায়। যেই আল্লাহ মাটি থেকে আদমকে সৃষ্টি করতে যদি সক্ষম হন, তাকে মৃত্যু দান করার পরে আবার ওই ব্যক্তিকে জীবিত করতে কি আল্লাহ সক্ষম নন? আরো সহজ, আরো কি, আরো সহজ। কেউ কেউ বলে যে ঈসাকে আল্লাহ পিতা ছাড়াই সৃষ্টি করলেন, শুধু মায়ের থেকে। কার থেকে? ঈসা আলাইহিস সালাম কি পিতা আছে? আচ্ছা, তাহলে পিতা ছাড়াই আল্লাহ কাকে সৃষ্টি করেছে? ঈসা আলাইহিস সালাম। এখন যারা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়, এরা এটা মানতে নারাজ। এরা বলে যে না, ঈসা আল্লাহর ছেলে, এবং ঈসার মাকে তারা হচ্ছে এই অপবাদ দেয় যে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যুক্তির খণ্ডন করছেন, প্রতিবাদ করে বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খলাকাহু মিন তুরাব, যে আমি আল্লাহ আদমকে পিতামাতা ছাড়াই যদি সৃষ্টি করতে পারি, নিশ্চয় ঈসার দৃষ্টান্তটা আদমের মতো। তে আদমকে যদি আমি পিতামাতা ছাড়া সৃষ্টি করতে পারি, তাহলে শুধু আমি মায়ের থেকে সৃষ্টি করতে তো আরো বেশি সক্ষম। প্রশ্ন, পিতামাতা ছাড়াই আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? এই আনসারে কি বলবো? উল্টা পাল্টা বলেন কে? ভালো করে শোনেন। পিতামাতা ছাড়াই আল্লাহ কাকে সৃষ্টি করলেন? আদমকে। পিতাও নাই, মাও নাই। আল্লাহ মাটি দিয়ে নিজে হাতে 40 গজ লম্বা এই আটালি মাটি দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। এরপর তার ভিতরে রূহ দিয়ে দিলেন, আদম মানুষ হয়ে গেল। আস্তে আস্তে কিয়ামতের আগে মানুষের সাইজটা কমবে, কিন্তু যারা জান্নাতে যাবে তাদের সাইজ ওই 60 গজ আদমকে যে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন অত বড় হবে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, যে শুধু মা ছাড়া যদি আমরা বলি পিতার থেকে সৃষ্টি করেছেন কাকে? হাওয়া। হাওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরও একা একা শান্তি পায় না। এরপরে বলা হয় যে তিনি ঘুমিয়ে আছেন। বাম পাজরের এই বাঁকা হাড্ডির মধ্যে থেকে আল্লাহ কাকে সৃষ্টি করলেন? হাওয়া। এই হাওয়া মানে বাতাস না, কিন্তু বড় হাদি। হাওয়া মানে জীবিত ব্যক্তির পক্ষ থেকে, মধ্যে থেকে আল্লাহ তাকে কি করলেন? সৃষ্টি করলেন। তাহলে আল্লাহ সব কিছু কিন্তু দেখে দিচ্ছেন। পিতামাতা ছাড়াও সৃষ্টি করলেন, শুধু পিতার থেকে সৃষ্টি করলেন, বা শুধু পুরুষের থেকে সৃষ্টি করলেন, এরপর পিতা ছাড়া শুধু মায়ের থেকে। তিনি কে?
তো এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। সুতরাং যারা বলে যে মৃত্যুর পরে আর কোনো লাইফ নেই, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো না। মুসলমান যিনি আল্লাহকে বিশ্বাস করে, বরং দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের লাইফকে আরো বেশি অগ্রাধিকার দেয়। যেই লাইফের শুরু আছে শেষ নাই, সুতরাং সেইটাকে বেশি অগ্রাধিকার দিতে হবে। সেটাকে কি করতে হবে? বেশি অগ্রাধিকার। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার থেকে আখিরাত উত্তম এবং স্থায়ী। আচ্ছা, তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন এটা ঈমানের একটা অঙ্গ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব কিছু করেন, কিন্তু বলছে মরার পর আর কোনো লাইফ নাই। এ হাড্ডি হুড্ডি কই চলে যায়, আবার আল্লাহ নতুন মানুষ করে সৃষ্টি করবেন না। এটা যারা হচ্ছে হিন্দু বা কাফের সম্প্রদায়, এরা বলে আইজা কুন্না আইজা মান নাখিরা, আলি মরার পর হাড্ডি হুড্ডি কই যাইব। আবার কেউ কেউ বলে যে অনেকেই সমুদ্রে ডুবে মারা যায়, ও ডেড বডির কোনো হদিস পাওয়া যাচ্ছে না, কবর দিয়া তো হচ্ছে না ওকে। আবার অনেকেই মানে বিষাক্ত প্রাণী খেয়ে ফেলে, তাহলে কি তার বিচার হবে না? প্রশ্ন বুঝে আসলো কথা? সুতরাং এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে তার এই রুহুটা ইল্লিয়িনে রাখা হয় অথবা সিজ্জিনে রাখা হয়। কোথায় রাখা হয় ভাই? ইল্লিয়িন। যদি ভালো রুহু হয় তাহলে রাখা হয় কোথায়? ইল্লিয়িনে। আর খারাপ যদি হয় সিজ্জে। সুতরাং বডি যেখানে রুহু আসল জায়গায় চলে গেছে। এই জন্যই কেউ কেউ বলেন দুনিয়াতে কাউকে যদি আপনি শাস্তি দেন তাহলে শরীরের উপরে ব্যথা অনুভব হয়, আর মৃত্যুর পরে শাস্তি হবে রুহুর উপরে, আর আখিরাতে শাস্তি হবে উভয়ের উপরে, উভয়ের উপরে। সুতরাং এই ডেড বডির হদিস যদি না পাওয়া যায়, অথবা বিষাক্ত প্রাণী যদি গিলে খেলে ফেলে তাকে যদি দাফন করা সম্ভব নাও হয়, এর অর্থ এই নয় যে তার হিসাব নিকাশ শেষ, হিসাব নিকাশ হবে না, বিষয়টি এমন নয়। আখিরাতের প্রতি ঈমান আনা এটা ঈমানের একটা অঙ্গ, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার প্রথমেই মুত্তাকিন ব্যক্তিদের কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন। হুদাল লিল মুত্তাকিন, হাযা কি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব হুদাল লিল মুত্তাকিন কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের প্রথম গুণ হচ্ছে গায়েবের প্রতি ঈমান রাখা। তাহলে মৃত্যুর পরের লাইফটা গায়েব, দেখা যায় না। দেখতে পাই? দেখা যাচ্ছে না। কবরে আযাব হচ্ছে কি না হচ্ছে এটা আমরা দেখতে, কিন্তু আযাব কবরটা এটা হুফরাতুম মিন নিরান আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরটা হয়তোবা জাহান্নামের টুকরা অথবা জান্নাতের টুকরা স্বরূপ। এই জন্যই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি খুব লম্বা ছিল। যখন তিনি কবরস্থানে যেতেন তখন তিনি শিশু বাচ্চার মতন ক্রন্দন করতেন, এবং এতই ক্রন্দন করতেন যে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে দাড়ি টপকিয়ে মাটিতে পড়ত। তাকে জিজ্ঞেস করা হলো, অন্য সময় আপনি স্বাভাবিক থাকেন, কিন্তু এই কবরস্থানে যখন আসেন তখন আপনার এই পরিস্থিতি সৃষ্টি হয় কেন, কারণ কি? তখন তিনি বলেছিলেন যে এই কবর এটা ব্যক্তির হিসাব নিকাশের প্রথম স্তর, প্রথম মঞ্জিল। এইখান থেকে যদি মুক্তি পেয়ে যায় তাহলে সম্মুখের স্টেপগুলোতে আপনা আপনি সে মুক্তি পেয়ে যায়। কবরে যখন ব্যক্তিকে রাখা হয় তখন যেই সময় রাখা হয় সেটা আসরের টাইম। কোন সময়? আসরের টাইম। ব্যক্তি যদি ভালো হয় তাহলে মুনকার নাকির ফেরেশতা যখন
আসবে তাকে সওয়াল জবাবের জন্য, তখন ওই ব্যক্তি বলবে পানি নিয়ে আসুন, আমি ওযু করব। এরপর প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা, গণ্ড মূর্খ কৃষক নাম সিগনেচার করতে পারে না, আরবি তো দূরের কথা, বাংলায় শুদ্ধ ভাগ বলতে পারে না, কিন্তু কিয়ামতের দিন এই গণ্ড মূর্খ কৃষক, দিন মজুরি, রিক্সা চালক, আল্লাহওয়ালা, হালাল হারাম বেঁচে চলেছে, আল্লাহর হক আদায় করেছে, সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিতে কথা বলার তৌফিক দান করবে। সে বলবে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু। তিনটা কোশ্চেনের অ্যান্সার যখন দিয়ে দিবে, তখন তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। চোখের দৃষ্টি যত দূর যায়, ওই ছোট্ট কবর ওইটুক থাকে না, আল্লাহ ওই ভিতরটাকে এত প্রশস্ত করে দেয়, ডাইরেক্ট জান্নাত থেকে কানেকশন হয়ে যায়, জান্নাতের হাওয়া বাতাস সেই কবর থেকেই উপভোগ করতে থাকে। পক্ষান্তরে ব্যক্তি যদি খারাপ হয়, একেবারে মুনকার নাকির ফেরেশতা বিটঘুটি চেহারা নিয়ে আসে, অন্ধ, এদের আকৃতি হচ্ছে কি, প্রথমত এই মুনকার নাকির এটা অন্ধ, চোখে দেখে না। দ্বিতীয়ত ঠসা আমরা বলে, আপনারা কি বলেন? বয়রা বলেন, ঠসা, বয়রা, কানে শোনে না। 3 নম্বর বোবা, কথা বলতে পারে না। 3টা কোশ্চেন যখন করা হবে, অ্যান্সার দিতে পারবে না, তখন ওই ব্যক্তি বলবো, যদি অরিজিনাল আরাবিয়ান হয়, ওর মাতৃভাষা আরবি, তবু অ্যান্সার দিতে পারবে না, বলবে হাই হাতা লা আদরি লা আদরি, হাই আফসোস আফসোস, আমার রবকে, আমার দিন কি ছিল, আমার নবীর নামই বাকি, এইটা আমি বলতে পারছি না, জানি না। এরপরে এমন তাকে পিটনি দিবে, অনেক সময় আপনার শত্রু, আপনি ওত পেতে আছেন যে ওকে আপনি ছুরি বা বন্দুক নিয়ে আছেন, ছুরি নিয়ে আছেন মনে করেন, তাকে মারবেন। যখন আপনি তাকে ছুরি দিয়ে আঘাত করলেন, চোখের সামনে আপনি চোখ দেখতেছেন যে রক্ত ঝরছে, কেমন সে কাকুতি মিনতি করছে, ভাই মারেন না। আপনি আওয়াজ শুনছেন, দৃশ্য দেখছেন, কথা বলার সব কিছু, তাহলে আপনার রাগ হলেও কিন্তু মায়া আসবে অনেক সময়, যে শিক্ষা পেয়ে গেছে, হয় না? এই দৃশ্য দেখে ওর কি হয়, কিন্তু মুনকার নাকির ফেরেশতার কোনো মায়া নাই, কারণ দেখতেছে না যে ও কানে বাইরা বা ঠসা শোনেও না, চোখেও দেখে না, কথাও এত শক্ত করে তাকে আঘাত করবে, আঘাতের পরে সে এত জোরে চিল্লাবে, আওয়াজ দিবে, জিন এবং ইনসান ছাড়া যত প্রাণী আশেপাশে থাকে প্রত্যেকেই উপলব্ধি করতে পারে, কিন্তু জিন ইনসানকে আল্লাহ উপলব্ধি করার শক্তি যদি দিত, তাই আওয়াজে, বিকট আওয়াজে তাদের ক্ষতি হয়ে যেত। এই জন্যই লক্ষ্য করবেন, খারাপ ব্যক্তিকে কবরস্থান করে আশেপাশে ছাগল বেঁধে রাখবেন বা গরু, দেখবেন লাফাইতে থাকবে, কি করতে থাকবে, ও ছটপট ছটে স্থির থাকবে না, কারণ ওর যে আযাব হয় এটা ওই পশু পাখি উপলব্ধি করতে পারে। তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের এই আযাব কবর থেকে কি হয়ে গেল, কবে হাসর নাসর হবে, সেই দিন আল্লাহ দয়া করবে হবে। কিন্তু এই জন্য ভাইরা আমার, এই কবরটা এটাই হচ্ছে জান্নাতের টুকরা অথবা এটা জাহান্নামের টুকরা, এর প্রতি ঈমান রাখতে হবে। এই যে আযাব, এটা সত্য, এটা কি সত্য। এবং 2 দিক থেকে কবরটা চাপ দিয়ে একবারে হাড্ডি ভেঙে ওইটুক থাকবে, একবার সংকীর্ণ হয়ে যাবে। সুতরাং
এই আখিরাতের প্রতি আমাদেরকে কি রাখতে হবে? আবার হাসরের ময়দান হবে, সকলকে আল্লাহ একত্রিত করবেন, জিন ইনসান সকল। আল্লাহ এটা পারেন না? কোন ফায়াকুন। ইসরাফিল এর দায়িত্ব হচ্ছে সিংগায় ফুৎকার দেওয়া। যেদিন থেকে আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করেছেন সেদিন থেকেও 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, মুখে চোং লাগিয়ে আছেন। আগে ছোটকালে আমরা দেখেছি ওই মহামারী হলে মাইক টাইক তো ছিল না, বলতো চোং দে, তাই না? তো এই মুখে চোং লাগিয়ে আছে, আল্লাহ অর্ডার করবেন এক ফু দিয়ে। হাদিসে এসেছে, কোরআনও আছে, সূরা হজের প্রথম আয়াত পড়বেন যে ভূমিকম্প হবে, মহিলার ডেলিভারি হচ্ছে, বাচ্চা অর্ধেক পেটের মধ্যে আর অর্ধেক পেট থেকে বাহিরে, ওই অবস্থায় ফুৎকার দিবে, ইসরাফিল পড়ে যাবে। এক লুকমা খাবার খাচ্ছে, মুখে দিয়েছে, কিছু হাতে কিছু মুখে, ওই অবস্থায় ফুৎকার দিবে, সাথে সাথে কি হয়ে যাবে? পড়ে যাবে। এই ইসরাফিলের কানের লতি থেকে কাঁধ এইটুকের দূরত্ব হচ্ছে 500 বছরের যে ডিস্টেন্স, এত দূর। এই ফুৎকার দিয়ে সকলেই মারা যাবে। আবার আল্লাহ অর্ডার করবেন, ফুৎকার দিয়ে সকলেই উঠবে হাসরের ময়দানে, এবং পুরুষ মহিলা শরীরে কোনো পোশাক থাকবে না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বললেন? উলঙ্গ অবস্থায় উঠানো হবে, মানে মহিলাদের দিকে পুরুষেরা খারাপ দৃষ্টিতে তাকাবে। রাসূল আয়েশাকে বললেন, ওগো আয়েশা, না গো, সেদিন এমন অবস্থা বিরাজ করবে, মানুষে আনাপসি করবে, খারাপ দৃষ্টিতে কাহর প্রতি তাকানোর কোনো চিন্তা ভাবনা অন্তরে উদয় হবে না। ওই রকম চিন্তা ভাবনাই তার অন্তরে সৃষ্টি হবে না। এতটাই টেনশন, একেবারে মানে অতি নিকটে সূর্য অবস্থান করবে, শরীর থেকে ঘাম বেরিয়ে পুকুর সৃষ্টি হয়ে যাবে, ওর মধ্যে ব্যক্তি হাবুডুবু খাবে আমল অনুপাতে। ওই ঘামেই আমল অনুপাতে হয়তো কার সমস্ত শরীর ডুবে যাবে যদি আমল 0 হয়, শিরক এবং বেদাত যুক্ত যদি আমল হয়ে থাকে। আবার কেউ কোমর পর্যন্ত, কেউ এই বুক পর্যন্ত, মানে আমল অনুপাতে ওর মধ্যে হাবুডুবু খাবে। এবং সেদিন কেউ কাউকে চিনবে না। চিনবে এই দুনিয়াতে আপনাকে আমি চিনি, বন্ধু, আমার ভাই, পিতা মাতা, আত্মীয় স্বজন সব আখিরাতে, কিন্তু এতটাই নিজেকে টেনশন নিয়ে যাবে যে আর একজনকে উপকার করার ওই রকম চিন্তা ভাবনা থাকবে না। কুরআনে আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিন পিতামাতা ছেলের থেকে ভেগে যাবে, ছেলে পিতামাতার থেকে ভেগে যাবে, ভাই বোন থেকে, ভাই থেকে, এক বন্ধু আর এক বন্ধু থেকে, স্ত্রী স্বামী থেকে, কেউ কাউকে চিনবে না। এমনকি ওই ব্যক্তি দুনিয়ার যত সম্পদ আছে সব কিছু দিয়ে সুম্মায়ুনজি এই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদন করবে, কিন্তু কোনো লাভ নাই। কোনো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনোই তার উপকারে আসবে না। এ হচ্ছে আখিরাত। এর নাম কি ভাই? আখিরাত। এবং এটা বাস্তব, এর প্রতি অবশ্যই আমাকে ঈমান রাখতে হবে। ঈমানের যে 6টি মূলনীতি, তার মধ্যে হচ্ছে পঞ্চম মূলনীতি হচ্ছে আখিরাতের প্রতি কি রাখা? বিশ্বাস রাখা। আচ্ছা, আখিরাত বা শেষ দিবস। শেষ দিবস অর্থ হচ্ছে কিয়ামতের দিবস, যেই দিবসে সমস্ত মানুষকে হিসাব নিকাশ এবং ভালো মন্দের প্রতিদানের জন্য পুনরুত্থিত করা হবে। কিয়ামতের দিনকে শেষ দিবস নামকরণের কারণ হলো যে
এরপরে আর কোনো দিন নেই, এটাই লাস্ট। এটাই কি? ইয়াউমাল আখির, আখির, এরপরে আর কিছু, এটাই শেষ। যেহেতু জান্নাতের অধিবাসীরা জান্নাতে আর জাহান্নামের অধিবাসীরা জাহান্নামে স্থায়ীভাবে বসবাসের জন্য প্রবেশ করবে, এটার আর কোনো, আর জান্নাতীদের সেদিন কিয়ামতের দিন কিন্তু ঘুম নেই, জান্নাতে যাবে ঘুম। কারণ ঘুম হচ্ছে, রাসূল বলছেন, যেটা আখুল মৌত, মৃত্যুর ভাই। আর যেহেতু তারা মরবে না, এই জন্য জান্নাতবাসীরা ঘুমাবে না। এত খাবার খাইবে, পেশাব পায়খানাও যেতে হবে না, শরীর থেকে এক প্রকার ঘাম বের হয়ে যাবে, এর মাধ্যমে এই চাহিদা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলাল আরাইকি ইয়ানজুরুন, চতুর্দিকে আপনার নহর, মাঝখানে তার ওই অট্টালিকা থাকবে, একবারে খাটের উপরে হেলান দিয়ে এই আল্লাহর সৃষ্টি এইগুলো দেখবে। আর মাথার উপরে ভ্যারাইটিস আইটেমের ফল ঝুলন্ত অবস্থায় থাকবে। এই উঠে যে ফলটা হাত দিয়ে গ্রহণ করবে, এটা বিরক্তকর। খালি বলবে চাল্লা আমি এটা খেতে চাই, আপনি রবার্টের সাহায্যে মুখের মধ্যে চলে আসবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, সেই দিনে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাই দেব, যা চাইবা। একজন কৃষক জান্নাতে, হাদিসের কথা, সে জান্নাতে যে বলবে আল্লাহ আমি কৃষি কাজ করতে চাই, আমাকে একটু ব্যবস্থা করো। কি করব? কৃষি। দেখবেন হয়তো ছেলে অফিসার, শহরে থাকে বাসা নিয়ে, পিতা মাতাকে নিয়ে আসে শখ করে যে আপনি এখানে থাকেন, ওরা থাকতে পারবে না, জেলখানার মতন মনে করবে। এই পুরান লোকগুলো কি করবে? যারা গ্রামে বসবাস করে, তারা কিন্তু কোনো কিছু অভাব নেই, কিন্তু তারপরেও ওই যে ওই পরিবেশ। তো কৃষক বলবে আল্লাহ একটু আমি আবাদ করব, ব্যবস্থা করো। মুহূর্তের মধ্যে যা যা দরকার আবাদের জন্য করবে, ফসল বুনবে, হয়ে যাবে, কাটবে, বলছে শখ মিটছে, বলছে হ্যাঁ যা চাইবে আল্লাহ তাই। আখিরাতের প্রতি ঈমান আনার আওতায় তিনটি বিষয় অন্তর্ভুক্ত। প্রথমত, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মৃত্যুকে পুনরুত্থানে বিশ্বাস করা। ওই দ্বিতীয় ফুৎকারে সকলেই কি করবে? ওই সময় কিন্তু জিন এবং ইনসান ছাড়া যত পশু পাখি দুনিয়াতে একজন আর একজনকে অন্যায়ভাবে আঘাত করেছে, আল্লাহ বলবেন যে প্রতিশোধ নিয়ে নাও। এক পাখি আর এক পাখিকে ছো মেরেছে, এক পশু আর এক পশুকে শিং দ্বারা আঘাত করেছে। দুনিয়াতে যেই পশু শিং ছিল না, ওই শিংবিহীন পশুকে যদি শিংযুক্ত পশু আঘাত করেছে, আল্লাহ সেদিন শিং দিয়ে বলবে তুমি মারো, মারবে। এক পাখি আর এক পাখিকে যে ছো মেরেছে, বলবে নাও প্রতিশোধ নিয়ে নিবে। এরপর সাথে সাথে মাটির সাথে তারা মিশে যাবে। এই দৃশ্য দেখে কাফের সম্প্রদায় বলবে ইয়া লাইতানি কুনতুত, সূরা নাবার শেষের আয়াত, হায় আফসোস আমরাও যদি পশু হয়ে দুনিয়াতে আসতাম, তাহলে আজকে এরা মাটির সাথে যেভাবে মিশে যাচ্ছে, আমরাও যদি মাটির সাথে মিশে যেতাম কতই না ভালো হয়। আফসোস করে বলতে থাকি। সুতরাং ভাইরা আমার, দুনিয়ার সুখ শান্তির জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করি, সেই অনুপাতে আখিরাতের জন্য আমাদের যা পরিশ্রম সাধনা করার দরকার আমরা কিছুই না। অথচ দুনিয়াতে কোনো ব্যক্তি যদি 50,000 বছর হায়াত পায়, কত? সে আখিরাতের তুলনায় মাত্র একদিন পাইল। সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50 মানে কত ভাই? আলফ মানে সানা মানে 50,000 বছর যদি কেউ দুনিয়াতে হায়াত পায়, আখিরাতের তুলনায় একদিন পাই।
50 দিন না, 50 মাস না, 50 বছর না, 50,000 বছর একটা দিন হবে। চিন্তা করেছেন আপনি? এইগুলো চিন্তা করলে আর দুনিয়ার মোহে মানুষ করতে পারে না। আজকে আমরা ফুলুস পয়সা পয়সা নিয়ে ব্যস্ত। নামাজ হয়ে যাচ্ছে, সেদিন এক ভাই গাড়ি ধরছে, বললাম ভাই মাগরিবের নামাজটা পড়ে আসে। বলছে ভাই যান, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। দেখছেন? যান আপনি, ভালো ভাষায় বলো ভাই। আচ্ছা, তাহলে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মৃত্যুকে পুনরুত্থানে বিশ্বাস করা। এরপর সমস্ত মানুষ হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হবেন। তারা নগ্ন পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, বিবস্ত্র, উলঙ্গ এবং নগ্নভাবে হাসরের ময়দানে হাজির হবে। ইয়াউমা নাতবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আমরা মাইয়াতকে মাটি দেওয়ার সময় এইটাই দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম একটা মুষ্টি রাখি, ওয়া ফিহা নুঈদুকুম আরেক মুষ্টি, মিনহা নুখরিজুকুম তারাতান। এইটা কোনো হাদিসে না, বিসমিল্লাহ বলে মাটি দিবেন। কিন্তু এখানে আল্লাহ বলতেছেন যে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই রাখবো, কিয়ামতের দিন আবার মাটির থেকে আমি তোমাদেরকে উঠাবো। এই পুনরুত্থান সত্য এবং তার প্রতি কোরআন এবং হাদিসের দলিল অসংখ্য এবং সমস্ত মুসলমানের ইজমা সর্বসম্মত সিদ্ধান্ত। এটাকে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই। এটা বাস্তব এবং এটা সত্য। অনেক আয়াত এসেছে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে তোমাদের মৃত্যু নিশ্চিত, এরপর আবার কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই কবরে থেকে উঠানো হবে হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে খামাখা সৃষ্টি করেছি এবং আমার নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে না? মানে আল্লাহ এটা ধমক দিয়ে বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকটে, অথবা তাদের হিসাব নিকাশ আমার উপরেই। হিসাব নিকাশের দায়িত্ব কার উপরে? আমার উপরে এসেছে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন ওমর থেকে রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাহেব বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক মুমিন ব্যক্তিকে কিয়ামতের দিন নিজের নিকটবর্তী করবেন, তারপর নিজের হেফাজতে নিয়ে পর্দা দ্বারা তাকে আড়াল করবেন, তারপর বলবেন, অমুক গুনাহ কি তোমার মনে পড়ে? অমুক গুনাহ কি তোমার মনে পড়ে? সে বলবে, হ্যাঁ হে আমার প্রতিপালক। এইভাবে তিনি তার কাছে সমস্ত পাপের স্বীকৃতি আদায় করবেন এবং এক ব্যক্তি মনে মনে ভাববে যে তার ধ্বংস অনিবার্য। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি দুনিয়ায় তোমার গুনাহ গোপন রেখেছিলাম, আজ আমি তা ক্ষমা করে দিলাম। এই যে কিছু কিছু পাপ প্রকাশ করার দরকার নাই ভাই। অতঃপর তার পুণ্যের লিপি আমলনামা তাকে দেয়া হবে। পক্ষান্তরে কাফের এবং মুনাফিকদেরকে কিয়ামতের দিন তাদেরকে সমস্ত সৃষ্টির সামনে আহ্বান করা হবে এবং বলা হবে, এরাই তাদের প্রতিপালকের প্রতি মিথ্যা আরোপ করেছিল। সাবধান, জালেমদের প্রতি আল্লাহর অভিসম্পাদ। মুসলিম, বুখারী শরীফের হাদিস। আচ্ছা, তাহলে দ্বিতীয় হচ্ছে মৃত্যুর পর হিসাব এবং প্রতিদানের প্রতি বিশ্বাস রাখা। প্রথমে মৃত্যু, এটা নিশ্চিত। মৃত্যুর পরে হিসাব নিকাশ, এর উপরেও আমাদেরকে বিশ্বাস কি রাখতে হবে। তৃতীয়ত জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস রাখা। তাহলে মারা গেল, হিসাব নিকাশ হলো, এবার দাড়ির পাল্লা ওজন করা হবে। দাড়ির পাল্লা যার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে জান্নাতে, যার আমলনামা, এবং জান্নাত জাহান্নাম এটা সৃষ্টি হয়ে আছে। কি হয়ে আছে? এই জন্যই রমজান মাসে কি বলা হয় যে ইজা দাখালা শাহর রমাদান, রমজান মাস যখন প্রবেশ করে
ফুতিহাত আবওয়াবুল জিনান, সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তার মানে সৃষ্টি হয়ে আছে। কি হয়ে আছে? ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, সমস্ত জাহান্নামের দরজা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে বেলালকে দেখলে জান্নাতের মধ্যে খরম পায়ে দিয়ে হাঁটছে। এবং জাহান্নামও দেখবেন বিভিন্ন ক্যাটাগরিতে শাস্তি হচ্ছে। জিবরিলকে জিজ্ঞাসা করছেন কারা? বলছে এরা জিনা ছিল, জিনা করতো, এরা সুদ করতো, এরা ঘুষ খেয়েছে, এরা এই পাপের কারণে আযাব হচ্ছে। সুতরাং জাহান্নাম জান্নাত সৃষ্টি হয়ে আছে। আচ্ছা, আখিরাতের প্রতি ঈমান আনার গৌরবময় ফলাফল, ভালো কাজ করার পর আগ্রহ, উৎসাহ এবং আখিরাতের দিন সওয়াবের আশায় উক্ত আমলের প্রতি লালসা রাখা। যে এত বড়, তাহলে আমি ভালো আমল বেশি করতে হবে আমাকে। এই ঈমান যদি রাখে, আর আমাকে মারা যেতে হবে, আবার উঠাবে, হিসাব নিকাশ, আমল নামা, পুলসিরাত, তাহলে ভালো আমলের প্রতি আমার আগ্রহ বাড়বে। 2 নাম্বার, গুনাহের কাজকে ভয় করা এবং আখিরাতের দিন আযাবের ভয়ে এই কাজ করার প্রতি মানে অন্তরায় থাকা। যে আখিরাতে এত বড় দিন, এত বড় শাস্তি, কবরেই আযাব, তাহলে এই ভয়াবহতা সম্পর্কে জানলে আমি এই পাপ কাজ করতে আমার দ্বিধাবোধ হবে। 3 নাম্বার, মুমিন ব্যক্তি দুনিয়ায় সে যা হাতছাড়া করলো তার প্রতি সান্ত্বনা এবং এর বিনিময়ে আখিরাতে শান্তি ও সওয়াব আশা করা। হয়তো অনেক সময় আমার কিছু হয়ে যায়, কিন্তু এর মাধ্যমে আমি আখিরাতে নেকি পাবো। কি পাবো? আখিরাতে নেকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন আমরা এই আখিরাতের প্রতি ঈমান, এটার জন্য আনায়ন করতে পারি, ফুল ঈমান রাখি। আমি যেন আখিরাতের মানে পাগল হই, আখিরাতমুখী হই। আমার কথাবার্তায়, লেনদেন, সমস্ত আমল যেন আখিরাত কেন্দ্রিক হয়, পরকাল কেন্দ্রিক হয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবসময় আমি দুনিয়া থেকে আখিরাতকে অগ্রাধিকার দিয়ে আমল করব, এইভাবে নিজের জীবন গঠন করব। এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। হাদা ওয়াল্লাহু আলাম। সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।